সুপ্রিয় দর্শক ও চাষি ভাইরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যে এটা হচ্ছে কিন্তু যশোরের লতিরাজ বাড়ি ১। এই লতি কচুর এই জাতটা এমনই একটা জাত যে এটা কিন্তু যত ফলন এবং কি যে লতি কিন্তু দ্রুত লম্বা ছাড়া কিন্তু কোনো খাটো লতি হয় না। এটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই জমিতে ফলন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু কচু গাছ, এই গাছে কিন্তু আপনারা এইটুকানি গাছে যে এইরকম পরিমাণ যে লতিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এই দেখেন যে এই একটা সেকন লতি কাটার পরেও কিন্তু যে বোকটা আছে সেখান থেকে কিন্তু আর একটা সেকন এবং মোটা লতির থেকে কিন্তু আপনারা কাটবেন, এই লতিটা সেই জায়গাতে কাটবেন, লম্বা তারও এতখানি লম্বা। তা আপনারা লতি দেখে শুনে কাটতে পারে, কিন্তু আপনাদের কিন্তু কিন্তু লতি সেকন লতি পাবেন। তা আর অনেকেই কিন্তু আমাদের কাছে যারা চারা নিয়েছেন তারা কল দিয়ে বলে আমরা যে লতি যে ফলন বাড়ানোর জন্য কি কি ব্যবহার করব, তা সেই সব বিষয়ে আমরা সব কিছু আমরা জানিয়ে দিই। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লতি কিন্তু ভিতরে কিন্তু ওর প্রচুর পরিমাণ লতি। তা আপনারা যে লতি কচু চাষটা করবেন আপনারা সঠিক চারা কিন্তু সংগ্রহ করবেন, এবং কি যশোরের লতিরাজ এই চারাটা কিন্তু এক চাষির কাছ থেকেই আপনারা সংগ্রহ করবেন। তাহলে আপনারা সব সময় সুষ্ঠুভাবে কিন্তু এই কচু গাছে যে সময় যখন যা দরকার তখন সেই পরামর্শটাই কিন্তু আপনারা পাবেন। অনেকেই ভুলভাল জায়গাতে কিন্তু চারা নিয়ে কিন্তু আসলেও তারা কিন্তু এই চাষে অনেকটাই লস খায়, কারণ যে লতি কচু চাষটা করেছে একটা লতির আশায় এবং কি যেটা লাভের আশায়, কিন্তু সেই লাভটা কিন্তু তারা পায় না। তা আপনাদের বারবার বলবো যে একটা চাষিগ্রস্ত কাছ থেকে একটা চারা সংগ্রহ করবেন, যে একটা চাষি যখন আপনাদের চারা দেবে তখন কিন্তু সে ভালো মানের চারাই কিন্তু দেবে।